কি অবস্থা? এত জ্যাম কেন সকালবেলা এখানে? নতুল্লাবাদে এত জ্যাম লাগছে কোন দুঃখে সকালবেলা? ওই দেখো অবস্থা। অবস্থা। সকাল সকাল এত জ্যাম নতুল্লাবাদে? নতুল্লাবাদে জ্যাম লাগার মোটামুটি দুই তিনটা কারণ স্পষ্ট। একটা হচ্ছে এখানে ট্রাফিকিং সিস্টেমটা খুবই জঘন্য, মানে দুর্বল, জঘন্য, বাজে, যেটাই হোক। কারণ এখানে ট্রাফিকিং এর দায়িত্বে যে ট্রাফিক যারা আছে, আমার মনে হয় না যে এরা ঠিক মতো দায়িত্ব পালন করে। এই একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এই বাস গুলা, বাস স্ট্যান্ডের যে বাসগুলা, এই বাসগুলো হচ্ছে এবড়ো থেবড়ো ভাবে রাখে। যেখানে থাকার কথা, যেখান থেকে যাত্রী ওঠানোর কথা, সেখান থেকে যাত্রী না উঠে যেখানে রাখার কথা সেখান থেকে না রেখে এরা একটা অংশ জ্যাম লাগে। আর একটা অংশ হচ্ছে অটো, টোটো, আলফা, সিএনজি, এইটার একটা স্ট্যান্ড একেবারে নতুল্লাবাদের বাস স্ট্যান্ডের সামনে রাস্তার মাঝে বানাইছে। এটা দেখে শুনেও মানে কেউ কোনো কথা বলে না বা এই বিষয়ে কোনো প্রতিকার করার ব্যবস্থা করে না। যার কারণে এই নতুল্লাবাদে জ্যামটা লাগে, নাহলে আদারওয়াইজ নতুল্লাবাদে জ্যাম লাগার কোনো, নতুল্লাবাদ রূপাতলি জ্যাম লাগার কোনো মানে নাই। কারণ এত পরিমাণ গাড়ি ফ্লো না যাতে এখানে জ্যাম লাগবে। শুধুমাত্র মিসম্যানেজমেন্ট এবং দায়িত্বের অবহেলা, এই দুইটা কারণেই মূলত এই দুইটা জায়গায় যা জ্যাম লাগার লেগে থাকে। সবচেয়ে বড় অংশ হচ্ছে মিসম্যানেজমেন্ট এবং দায়িত্বের অবহেলা, এই দুইটা জিনিস। এই যে বিএম কলেজের সামনে থেকে দোকানপাটগুলো উঠাই দিছিল, এটা আবার আস্তে আস্তে বসা শুরু হয়েছে। বসা শুরু কি বসছেই আবার। এবং গতকালকে 29শে সেপ্টেম্বর দেখলাম বিবির পুকুর পরে আবার নতুন করে দোকানপাট বসানোর জন্য দোকানগুলা ফেরত আনা হয়েছে। তার মানে যে উচ্ছেদ করছে আসলে ওটা কোনো লোক দেখানো উচ্ছেদ বা লোক দেখানো কাজ, মানে বাস্তবমুখী, বাস্তবধর্মী আসলে কোনো কাজের দৃশ্য মনে হয় না বাংলা আগামী 50 বছরেও দেখতে পারবে কিনা। যেহেতু আগামী 50 বছরে দেখতে পারবে না, তার মানে আজীবনও দেখতে পারবে না। এই হচ্ছে অবস্থা। কেননা এই ধরনের উচ্ছেদ নাটক করার চেয়ে না করাই বেটার। কেন যাদেরকে উচ্ছেদ করতেছে তাদেরও তো রুজি রুটির একটা ব্যাপার স্যাপার আছে, তাদেরও জীবিকার একটা ব্যাপার আছে। তারা কি করবে? তাদের কর্মসংস্থান, বিকল্প কর্মসংস্থান বা ওই দোকানগুলো অন্য কোথাও স্থায়ীভাবে এরকম ভাবে বসার এমন একটা জায়গা ফিক্স করে দেওয়ার কোনো চিন্তা ভাবনা কি প্রশাসনের আছে? নাই। প্রশাসনের কাজ হচ্ছে খালি উচ্ছেদ করে দেওয়া। ওইটা হচ্ছে তার কাজ। ওইটা হচ্ছে তার ক্ষমতা। আর এদের ক্ষমতা হচ্ছে আবার ম্যানেজ করে যা বসে যাওয়া। আসলে ওইভাবে যদি স্থায়ীভাবে এরকম কোনো পরিকল্পনা না থাকে, এই ধরনের উচ্ছেদের কোনো যুক্তি নেই।
ওই উঠে দিয়ে যাবে, এরপর 7 থেকে 15 দিন এর মধ্যে বা 1 মাস এর মধ্যে আবার এসে পড়বে। তো এটা হচ্ছে কন্টিনিউ মনিটরিং করতে হবে এবং ওই জায়গাটাকে এমনভাবে ব্যবস্থা করতে হবে যেন ওই জায়গা আর না বসতে পারে, এবং তাদেরকেও একটা বিকল্প কর্মপন্থার ব্যবস্থা করে দিতে হবে। তাদেরকেও ব্যবসা করার একটা সুযোগ দিতে হবে, অন্য কোথাও এমনভাবে দিতে হবে যাতে না এই লোকগুলা যেন আর এইভাবে এমন জায়গায় না বসে, যাতে প্রতিবন্ধকতা তৈরি হয়। তো এই ধরনের উচ্ছেদের মানে হলো ওই সাময়িক একটা দৃষ্টিভঙ্গি বা কার্যকলাপ দেখানো, এছাড়া কিছুই না। আর বরিশালের রাস্তাঘাটের অবস্থা তো চিপা চাপা রাস্তা। এরপর এই চিপা চাপা রাস্তার মাঝখানে 2 পাশে গাড়ি রেখে বসে থাকবো, ডান পাশে বাম পাশে। আর এমন ভাবে বসে থাকবো এরা যে মনে হইব বাপ দাদার পৈতৃক সম্পত্তি দিয়ে গেছে, ও জমিদার বসে রয়েছে, দেখতেছে রাস্তায় জ্যাম লাগছে বা জ্যাম লেগে পুরো রাস্তাটা ব্লক হয়ে আছে, তবু ওই যে বসে আছে, ও বসেই থাকবো, মানে ওইখান থেকেই ওর প্যাসেঞ্জার উঠানো লাগবে। অন্য জায়গায় ও যাবে না, ও প্যাসেঞ্জার আর পাবে না, ওই জায়গায় বসে আর প্যাসেঞ্জার উঠানো লাগবে। এই দৃষ্টিভঙ্গির এই চিন্তাটাই হচ্ছে বরিশালের জ্যামের আর একটা মূল কারণ। আমি ব্যক্তিগতভাবেই দেখছি যে এরা এমনভাবে মোড় টোড়গুলোতে বসে থাকে, গাড়িগুলো এমনভাবে রেখে মনে হয় যে রাস্তাঘাট, বাপদাদার রাস্তাঘাট, ও ওইখানে বসেই থাকবো, ওইখান থেকে লড়বে না, কারণ সেখান থেকে লড়া যাবে না, আর পৈতৃক সম্পত্তি না, ও লড়বে কেন ওইখান থেকে। মোড়ের মধ্যে দেখছে জ্যাম লেগে রয়েছে, রাস্তার সামনে ফাঁকা কিন্তু মোড়টার মধ্যে জ্যাম লেগে রয়েছে, গাড়িগুলো পিছনে আটকে আছে, কিন্তু ও ওই জায়গায় বসে আছে, এই পাশে ডান পাশে বসে থাকবে রাস্তার, বাম পাশে বসে থাকবে রাস্তার, এমন ভাবে। আবার সরতে বললে বা চাপাইতে বললে তখন দেখা যায় মানে এমন ভাবে উগ্র মেজাজ শুরু করে, মনে হয় যে পাগলা পাগলা কুকুরে কেউ একটু খোঁচা দিছে, এমন এমন ভাবে মানে রিয়াক্ট করে। তো তখনই তো ধরে দেওয়া লাগে, ঘাট করতে পারে। এই যে ফুটো হয়ে আছে, কোনো খবর নাই। রাস্তার অবস্থা, ওই দেখো আরেক জমিদার যাবে ডান দিকে, আগেই বাম দিকে যায় বসে রয়েছে, এখন ডান দিকে সিগন্যাল দেয়। আল্লাহ। এই যে রাস্তার অবস্থা, এটা শহরের রাস্তা, বরিশাল শহর। ওই যে অবস্থা, জমিদাররা কি অবস্থা রাস্তার মাঝখানে, এই এই অবস্থা।